তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই বোর্ডের মধ্যে 3টি সুইচ এবং একটি ফিউজ। তো ফিউজ বোর্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ যখন বোর্ডের মধ্যে কোনো একটি সুইচ অথবা রেগুলেটর যদি থাকে, যদি নষ্ট হয়ে যায়, তাহলে বোর্ডের মধ্যে সুইচ অথবা রেগুলেটর পরিবর্তন করার সময় ফিউজ আমাদের দরকার পড়ে। কারণ ফিউজ যদি খুলে ফেলি আমরা, তাহলে বোর্ডের মধ্যে লাইন থাকে না, তখন আমাদের কাজ করতে সুবিধে হয়। আর মেন যে কারণটি সেটি হচ্ছে, বোর্ডের মধ্যে যদি কখনো অতিরিক্ত কারেন্ট আসে, তাহলে বোর্ডের সুইচ এবং এই সুইচের মাধ্যমে যে ফ্যান লাইটগুলো জ্বলে, সেগুলোকে রক্ষা করার জন্য ফিউজ অনেক কার্যকরী। যদি অতিরিক্ত লোড আসে, তাহলে ফিউজটা কেটে আমাদের লাইট ফ্যানগুলোকে রক্ষা করে। তো ভিউয়ার্স, এটি ওয়্যারিং করার জন্য যখন আমরা এটি উল্টো করব, দেখতে পাচ্ছেন ফিউজটি ডান পাশে চলে আসছে। তো আমরা এটি ডান পাশ থেকে ওয়্যারিং করব। তো সর্বপ্রথম লাইনগুলো আমরা বোর্ডের ভিতর দিয়ে নিয়ে আনব। তো এখানে দুটি লাইন, তো একটি হচ্ছে ফেজ আর একটি হচ্ছে নিউট্রাল। তো লাল কালার তারটি হচ্ছে ফেজ। তো আমরা ফেজ লাইনটি সর্বপ্রথম ফিউজের উপর টার্মিনালে কানেকশন করব। তো ফিউজের উপর টার্মিনালে ফেজ লাইনটি কানেকশন করার পর ফিউজের নিচের টার্মিনাল থেকে সবগুলো সুইচের নিচের টার্মিনালে একটি লাইন কানেকশন করব। এরকম একটি লাইন আমরা সবগুলো সুইচের নিচের টার্মিনালে এইভাবে কানেকশন করব। তো কানেকশনটি করে ফেলি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ফিউজের উপর টার্মিনালে ফেজ লাইনটি কানেকশন করছি। ফিউজের নিচের টার্মিনাল থেকে সবগুলো সুইচের নিচের টার্মিনালে ফেজ লাইনটি কানেকশন করছি। অর্থাৎ যখন আমরা ফিউজটি খুলে ফেলবো, তখন লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে ভিতর থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে দুটি লাইন, তো লাইনটা এখন ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই তারের মাধ্যমে লাইনটি কানেক্ট হয়ে থাকে। যখন আমরা ফিউজটি লাগাবো, তখন লাইনটি কানেক্ট হয়ে যাবে ভিতর থেকে। তখন ফিউজের উপর টার্মিনাল থেকে নিচের টার্মিনাল লাইনটা আসবে, আর এখান থেকে সবগুলো সুইচের মধ্যে চলে যাবে লাইনটা। তো আমরা যেহেতু 3টি সুইচের মাধ্যমে 3টি লাইট অন অফ করব, এই জন্য লাইটের ফেজগুলো আমরা সুইচগুলোর উপর টার্মিনালে কানেকশন করব। তো আমরা কানেকশনটি করে ফেলি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 3টি সুইচের উপর টার্মিনালে 3 লাইটের জন্য 3টি ফেজ কানেকশন করছি। যখন আমরা সুইচগুলো অন করব, তখন সুইচের নিচে টার্মিনাল থেকে লাইনটা উপর টার্মিনাল যাবে, আর এখান থেকে লাইটের মধ্যে চলে যাবে। তো সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 3টি নিউট্রাল। তো এগুলো হচ্ছে লাইটের। তো আমরা লাইটের নিউট্রালগুলো বোর্ডের যে মেন নিউট্রাল আছে, এই নিউট্রালের মধ্যে কানেকশন করব। তো এটি হচ্ছে বোর্ডের নিউট্রাল। তো আমরা এটির মধ্যে সবগুলো নিউট্রাল কানেকশন করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সবগুলো নিউট্রাল মেন নিউট্রালের মধ্যে কানেকশন করছি। কানেকশনটি করার পর এখানে ট্যাপ লাগিয়ে নিছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। তো এখন এই বোর্ডটি আমরা টেস্ট করে দেখব। তো দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলতেছে। তো ভিউয়ার্স, ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর এরকম একটি কাজগুলো শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।